মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মুদির মর্ম মোছায় তব পূর্ণ কিরণে দিয়ে যাবো মোহ কালিমা বুঝায় মুদির মর্ম মোছায় নির্মল করো মঙ্গল করে মুদির মর্ম মোছায়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক রীতি এবং নীতি বজায় রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এই স্বাগত ভাষণ দেওয়ার কথা ছিল আমাদের ব্রজবালা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের বর্তমান প্রধান শিক্ষিকা শ্রীমতী বিজয়া রায় দাসের, কিন্তু গতকাল থেকে উনি শারীরিকভাবে ভীষণই অসুস্থ এবং চিকিৎসাধীন রয়েছেন। তাই তার জায়গাটায় আমাকে স্বাগত ভাষণ দিতে হচ্ছে ব্রজবালা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের অতিথিরা, আমাদের কাছের জন, আমাদের স্বজন, আমাদের সবার প্রাণপ্রিয় বর্ণী। মঞ্চে উপস্থিত রয়েছেন শিক্ষিকা এবং ব্রজবালার প্রাক্তন অ্যালুমনি নমিতা কুন্ডু। মঞ্চে উপস্থিত রয়েছেন রানাঘাটের সন্তান বিখ্যাত বাচিক শিল্পী বিনীতা সেন মহাশয়। একেবারেই আমাদের অতিথি প্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে মহিলারা রয়েছেন, নারীরাই। আজকের আমাদের এই অনুষ্ঠান, আজকের আমাদের এই আনন্দধারা 2024, আজকে আমরা যে পুনর্মিলিত হয়েছি আমাদের স্কুলের ইতিহাসে 99 বছরে মাত্র দ্বিতীয়বার। হ্যাঁ, আমাদের স্কুলের 99 বছরের মাত্র দ্বিতীয়বার আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই একসাথে মিলিত হয়েছি। ব্রজবালা অ্যালুমনি অ্যাসোসিয়েশন উদ্যোগে ব্রজবালা অ্যালুমনি অ্যাসোসিয়েশন একটি রেজিস্টার্ড ট্রাস্ট, একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কার্যকলাপ করি, যেমন রক্তদান উৎসব আয়োজন করছি, যেমন বৃক্ষরোপণ আয়োজন করছি, তেমনি কিছু এডুকেশনাল সেমিনার আমরা আয়োজন করি সারা বছর করে। তার সাথে সাথে বছরের আমাদের পাখির চোখ থাকে এই দিনগুলো। পাখির চোখ বলতে বছরের একটা সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের দিন কিন্তু আমরা স্থির করি না, এটা কিন্তু ভোটিং এর মাধ্যমে আমাদের অ্যালুমনি পেজ থেকে 3 মাস আগে সিলেক্টেড হয়েছিল 29শে সেপ্টেম্বর আমরা এই মহতিক অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান, যার জন্য দেশ, রাজ্য, জেলা, বিদেশের সমস্ত ব্রজবালিকারা অপেক্ষা করে থাকেন। তারা টিকিট কেটে ফেলেন, তারা বিভিন্ন জায়গা থেকে আসেন। সেই অনুষ্ঠানের ডেট নির্ধারিত হয়েছিল 29শে সেপ্টেম্বর 2024 ভোটিং এর মাধ্যমে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি। তারপরে আজকের এই নজরুল মঞ্চে যে আপনারা মিলিত হয়েছিল, আহিরি নজরুল মঞ্চে, সেটাও কিন্তু ভোটিং এর মাধ্যমে নির্বাচিত হয়েছিল গণতান্ত্রিক পদ্ধতিতে। যে আপনারা আজকের এই অনুষ্ঠান নজরুল মঞ্চে উপভোগ করতে চাইছেন সবাই মিলে, আমরা একসাথে সবাই মিলে একত্রিত হয়ে করতে চাইছি। আমরা সবাই জানি বর্তমানে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন। আমরা জানি বর্তমানে সামাজিক পরিস্থিতি, বর্তমানে রাজ্যের পরিস্থিতি, বর্তমানে দেশের পরিস্থিতিতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিছু সামাজিক অবক্ষয়ের বিচ্ছিন্ন রূপে কিছু ঘটনা ঘটেছে। তার জন্য ব্রজবালা অ্যালুমনি অ্যাসোসিয়েশন মিছিল করেছে, হেঁটেছে এবং প্রতিবাদে সামিল হয়েছে। আমরা সবাই মিলে স্থির করেছি আজকের এই অনুষ্ঠান আমরা উৎসর্গ করব তিলকতমা দের। তিলকতমা দের মানে সারা ভারতের, সারা রাজ্যের, সারা দেশের, বিদেশের, বিশ্বের প্রান্তে প্রান্তে যে সমস্ত তিলকতমা আছে, যে সমস্ত তিলকতমা অত্যাচারিতা হয়েছে, যে সমস্ত তিলকতমা এখনো বিচার পাননি, সেই সমস্ত তিলকতমাদের জন্য, সেই সমস্ত নারীদের জন্য আমরা আজকে এই অনুষ্ঠান উৎসর্গ করেছি। এবং আপনারা প্রত্যেকে নিজেদের হাতে একটা কালো ব্যাগ পরিধান করেছেন, দেখতেই পাচ্ছেন, সবাই পরিধান করেছি আমরা। তো আজকে এই দিনটার ভোটের আবহ হলো আমরা আমাদের পুনর্মিলন উৎসব পৃথিবীর সমস্ত তিলোত্তমাদের জন্য উৎসর্গকরণ করে আমরা এগিয়ে চলি। আজকের দিনটা আমরা সবাই মিলে পুরনো স্মৃতিচারণ করি, শৈশবে ফিরে যাই, দিদিমণিদের সাথে দেখা করি এবং আমাদের সমস্ত পুরনো দিনগুলোকে খুঁজে ফিরে আসি। আবার শেষ করার আগে আমি একটা কথাই বলবো, সামনের বছর 100 বর্ষ, এবছর 99তম বছর। অনেকেই আজকের দিন থেকে সেট করে রেখেছেন না 99 যাবো না 100 যাবো। তো সামনের বছর 100 বর্ষ। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেককে বলবো আপনারা তো আসবেনই, আপনাদের প্রত্যেক ব্যাচকে 100 বর্ষের জন্য আগাম আমন্ত্রণ আমি জানালাম
অনেক বড় ম্যাগনিটিউডে, অনেক বড় গ্র্যান্ডিওরে আমরা সেই অনুষ্ঠান করবো এবং সেই অনুষ্ঠানে আমরা চেষ্টা করবো সেই অনুষ্ঠানে যাতে এখন কিছু আমরা করতে পারি। আমরা করে ফেলেছি, অলরেডি এখন কিছু করে ফেলেছি। রানাঘাটের আর কোনো স্কুলের বা এই জেলার আর কোনো স্কুলের কোনো রেজিস্টার্ড অ্যালুমনি আছে বলে আমাদের জানা নেই। আমরা করে ফেলেছি, আমরা দিক দেখিয়েছি, আমরা পথ দেখিয়েছি, আমরা এগিয়ে চলেছি। কিন্তু 100 বছর তো আমরা রানাঘাটের মানচিত্রে, নদিয়া জেলার মানচিত্রে, পশ্চিমবঙ্গের মানচিত্রে এমন ভাবে করবো যে অনুষ্ঠানটা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে, মানুষের মনে গেঁথে থাকবে। সমস্ত ব্রজবালিকারা আপনাদের ভালোবাসা জানেন, সম্মান জানেন, শ্রদ্ধা জানেন। আজকের দিনটাকে আপনারা নিজেদের মতো করে পালন করুন। নমস্কার, ধন্যবাদ। আমার ডান দিকটা কেমন যেন একটু মনে হচ্ছে আমি কম দেখতে পাচ্ছি, ডান দিক থেকে কি আর একটু পাবো? আসলে বড়দি সবার মুখ দেখতে চাই। স্কুলের শুভেচ্ছা, সেই সাথে এক গ্লাস ভালোবাসা। বাক্স বলুন, বাক্স খুললে যাতে আমাদের কথা মনে পড়ে। কে জানে আমাদের আরো কত পথ চলা বাকি, জীবনের আরো কত যুদ্ধে অবতীর্ণ হওয়া বাকি। কিন্তু নমিতা দিদির মতন অ্যালামনিদের আমরা দেখতে পাই চোখের সামনে, তখন আমরা বুঝতে পারি যে যতখানি পথ এসেছি কিছুই না, তৃণ সমস্যে পথ চলা। আরো এই বিপুল দীর্ঘকাল কাজ করেই যেতে হবে, করেই যেতে হবে। এ আমাদের সামাজিক দায়, সেই দায় থেকে আমরা কেউ মুক্ত নই। দিদিকে ধন্যবাদ জানাই। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আলোর ব্যাপারটা এমন হয়েছে আমি কাউকে দেখতে পাচ্ছি না, জানি না এগিয়ে গেলে, সামনে এগিয়ে গেলে দেখতে পাবো কিনা। হ্যাঁ, দেখতে না পেলে তো যোগাযোগ হয় না, কারণ যদিও আমাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো আছে, চোখই আমাদের প্রথম। আমরা প্রথম চোখ পেলে প্রথম দেখি, তারপরে আমরা অন্যান্য যোগাযোগগুলো আমাদের হয়। 1 বছর পরে এখানে এলাম, 1 বছর ধরে আসার জন্য খুবই আগ্রহী হয়েছিলাম। এবং যদিও এটা স্কুলটাতে নয়, স্কুলের মাটি সবসময় আমাদের ধন্য করে, তবুও রানাঘাটের মাটি তো বটে। রানাঘাট প্রায় আমাদের দ্বিতীয় মাতৃভূমি বলতে পারে। আমি দেখতে পাচ্ছি আমার ছাত্রীরা বসে আছে, যারা ছাত্রী না হয়েও ছাত্রী, সরাসরি ছাত্রী না হয়েও যারা ছাত্রী, তারা রয়েছে, আমার প্রিয় শিক্ষিকারা রয়েছে, এবং আমার মঞ্চে উপবিষ্ট যারা তারা রয়েছে। এবং আমার মনে হচ্ছে গ্রিন রুমে আমার আরো অনেক ছাত্রী আছে। আমরা আজকে আনন্দের দিন তো বটেই, তবু আনন্দের দিনের সাথে সাথে মনে হয় যে আমরা কটা দিন আমরা খুব দুঃখে ছিলাম এবং আমরা আছি। যদিও আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এখানে আমার মেয়েরা মনে করে গেল, স্মরণ করে গেল আমাদের দুঃখের দিনের কথা, তারা স্মরণ করে গেল এবং তাদের কর্মকাণ্ডের কথাও শুনলাম। আমার মনে হয় যে আমরা যেন এইভাবে সবাইকার, আজকের দিনে আমার সবথেকে বড় কথা, সবাইকার হাত ধরে আমরা যেন এই দিনগুলোকে পার হতে পারি। আমাদের সামনে যেন এইরকম দিনটা আর কখনো না আসে। অনেকটা বয়স হয়ে গেল, অনেকদিন ধরে
অনেক কিছু দেখে এসেছি। হয়তো কিছু কিছু দিন, এমন কিছু কিছু দিন আমাদের চেতনাকে নাড়িয়ে দিয়ে যায়, আমাদের মনুষ্যত্বকে আঘাত করে। সত্যি সত্যি আমরা আছি কিনা, আমরা মানুষ কিনা, এই চেতনাটাকে আমাদের ধাক্কা দেয়। আমরা জেগে উঠি এবং আমরা চেষ্টা করি এই সমুদ্রটা পার হতে চেষ্টা করি। আমি আজকের দিনে চাইব আমার মেয়েরা, আমার ছাত্রীরা, আমার সহকর্মীরা, তারা যেন আগামী দিনে তাদের সামনে এই দিনটা তারা আর না দেখেন। আর 10 বছর চলে গেছে এখান থেকে, কিন্তু আমার একটা দিনের জন্য মনে হয় না যে আমি এই স্কুল থেকে, রানাঘাট থেকে বা এই পরিবেশ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে আছি। রাস্তায় যখন চলি, সমস্ত জায়গাতে কোথাও বেড়াতে যাই, খুঁজে দেখি কোথাও আমার মেয়েদের মুখটা দেখবো কি। এবং আমার মনে হয় যে অনেক সময় বলি যে যদি এভারেস্টের ওপরেও যাই তাহলে দেখতে পাবো প্রজবানার মেয়েদের। তো এভারেস্টের ওপরে না হলেও আমার মেয়েদের কোনো কোনো পিকে উঠতে দেখতে পেয়েছি। অনেক দিক থেকে পিকে ওঠা, পড়াশোনার দিক থেকে ওঠা, ভদ্রতা সভ্যতার দিক থেকে ওঠা, সমাজ সেবার দিক থেকে, এবং পর্বতের শৃঙ্গে তো বটে। আমি চাইব যে আগামী দিনে আমরা যেন এইভাবে আমাদের মেয়েদের সমস্ত জায়গাতে, আমাদের ছাত্রীদের সমস্ত জায়গাতে, আমি জায়গাগুলো দখল করতে বলছি না, কিন্তু সমস্ত জায়গাতে এগিয়ে যেন যায়, তারা চেষ্টা করে নিজের মতো করে ভালো হবার, মানুষের পাশে দাঁড়াবার। আমি সার্থকতা বলতে অর্থনৈতিক সার্থকতার কথা বুঝি না, আমি বা ক্ষমতার সার্থকতার কথা বুঝি না, আমি বুঝি মানুষ হওয়ার কথা। আমি যখন পড়িয়েছি আমি চাইতাম, আমরা যখন পড়িয়েছি আমরা সবাই, আমরা যখন এখন আছি, এখনো আমাদের চাওয়া যে আমাদের সন্তানরা, আমাদের সন্তান সমছাত্রীরা, সন্তান বলতে আমি আমার ছাত্রছাত্রীদের বলছি, তারা যেন মানুষের মতন হয়, মানুষের মতন মানুষ হয়। অর্থ দিয়ে নয়, অর্থ নয়, অন্য কোনো ক্ষমতা দিয়ে সার্থকতা নয়, মনুষ্যত্ব দিয়ে তারা যেন সার্থকতা অর্জন করে। আজকের দিনটা তোমাদের ভালো করে কাটুক, ভালোভাবে বন্ধুরা আরো আসবে আশা করা যায়। সংসারী হয়ে গেছে সবাই, সংসার গুছিয়ে বোধহয় আসতে একটু দেরিও হয়, কাজেই আরো আসবে। আর আমার দিদিমণিদের আমি দেখতে পাচ্ছি যারা সামনে আছেন, মঞ্চে আছেন, আমার শ্রদ্ধেয় নমিতাদি, বিদিতাদি সামনে আছেন, সুমূর্তি, সমাধি বলি, অঞ্জনাদি, এবং আমি রিতাদিকে আমি ওইখান থেকে নামতে আমি দেখতে পেয়েছি, অন্ধকারের মধ্যেই দেখতে পেয়েছি, সিলুয়েটের ছায়ার মতো। ঠিক আছে, আজকের দিনটা ভালো করে কাটুন। আজকে সারা দিনের জন্য তোমরা অনেক প্রস্তুতি নিয়েছো, অনেক দিন থেকে প্রস্তুতি নিয়েছো, সেই প্রস্তুতি তোমাদের সার্থক হয়ে। দিদিকে তো ধন্যবাদ দিতে পারি না, কিন্তু দিদির কথা ধরেই বলি, আকাশে খরায় মেঘ, আকাশেই রোদ্দুর, সামনে তাকিয়ে দেখো চোখ যায় যদ্দূর, কোনোখানে পাবে ঠিক নতুন দিগন্ত, মুমূর্ষু দিনকাল হবে জীবন্ত। ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই, ভাঙতে তো এক পল, গড়তে সময় চাই, সেই আশা বুকে নিয়ে লড়ে যাই সত্তায়। আমাদের লড়াইটা জারি থাকুক, আর দিনের শেষে যেন আয়নায় নিজেকে নিজে দেখতে পারি, ক্ষুদ্র স্বার্থ চিন্তায় যেন নিজেরকে আমরা হারিয়ে না ফেলি কখনো। দিদির আশীর্বাদ আমাদের সর্বদা মাথার ওপর, প্রণিধানযোগ্য দিদির প্রত্যেকটি শব্দ যা তিনি উচ্চারণ করলেন, আজ যা তিনি উচ্চারণ করে এসেছেন,
যখন এ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার চেয়ারে আসীন ছিলেন তখনও আজও তার জীবনবোধ আমাদের উদ্বুদ্ধ করুন। আমি এবার আর এক প্রাক্তন প্রধান শিক্ষিকার কাছে যাই, যিনি আমাদের বিদ্যালয়েরই প্রাক্তনী শ্রীমতী নমিতা কুণ্ডু মহাশয়া। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দুটো কথা বলতে হয়, তাই বলব। আমি 1963 সালে ব্রজবালা স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করি। তখন আমরা 45টা মেয়ে পরীক্ষা দিয়েছিলাম, সে বছর আমরা 12 জনও পাস করেছিলাম। তখন নম্বর পাওয়া এত সহজ ছিল না, আমাদের 36% পেতে হতো। এখনকার মতো 25 পেলেই পাস করা যেত না। তখনকার সঙ্গে এখনকার অনেক 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 তফাৎ। কাজে সেই স্কুলের ছাত্রী হিসাবে আমি গর্বিত, কারণ ব্রজবালা স্কুল থেকে পাস করে আমাদের সময় যে সমস্ত শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু কেউ কোনো বেঁচে নেই। তার মধ্যে রত্নার মা প্রেম সাধনা সরকার, উনি আমাকে খুব ভালোবাসতেন। উনি আমাদের যখন স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হলো চিত্তরঞ্জন, আমার মনে আছে, তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাড়ি থেকে গার্জেন কিছুতেই ছাড়বে না। প্রেম সাধনা দিন আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে বললেন, আরে আমি যাচ্ছি তো, আমার কাছে ছেড়ে দাও। আমি গিয়েছিলাম এবং ভালোভাবে আমরা ফিরে এসেছি। প্রেম সাধনা দিন, শোভাদি, লতিকা মুখার্জি, যারা এখন কেউ বেঁচে নেই, এখন যারা আছেন অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, জানাশোনা আছে। এখন আমি স্কুল থেকে পাস করার পর নৈহাটি কলেজে আমি থেকে সংস্কৃততে অনার্স নিয়ে পাস করে তারপর MA করে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখনই আমি একটা 6টা স্কুল নিয়ে, স্টুডেন্ট নিয়ে একটা স্কুল শুরু করি, দেবনাথ গার্লস ইনস্টিটিউশন ফর গার্লস। আজকে দেবনাথ গার্লস ইনস্টিটিউশন প্রায় 2200 স্টুডেন্ট, জায়গা নেই, টিচার নেই, কিন্তু খুব ভালোভাবে স্কুল চলছে। এবং বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন জায়গায় আমাদের মেয়েরা প্রতিষ্ঠা পাচ্ছে, এটা শুনে আমার ভালো লাগে। যাই হোক, সবাই এসেছে কিছু কথা শুনবার জন্য, আমার তো কিছু বলার নেই। আর এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব খুব গর্বিত মনে করছি। ভেবেছিলাম আসবো না, কিন্তু সহেলি কালকে রাত্রিবেলা যখন ফোন করলো, আবার যখন তার আগের দিনকে হৈমন্তী ফোন করলো, বললো আপনাকে আসতেই হবে। আমি অনেক পুরনো, আমার সময় কেউ, আমার যারা সঙ্গে যারা পাস হয়েছিল তারা অনেকেই মারা গেছে। কিন্তু ঈশ্বর জানি না কেন আমাকে এখনো পর্যন্ত, আমার আজকে 78 বছর বয়স, কিন্তু আমি সব জায়গাতেই যাই। তাই আমি আপনাদের একটা কবিতা পড়ে শোনাই। শেষের দিনের প্রার্থনা। আসবে যখন বিদায়ের ক্ষণ, ঘুমে আমি রব অচেতন, তোমার কথা আসবে না তো মনে, কিন্তু তুমি থেকো বসে জীবনের অবশেষে, নাইবা রাখলাম তোমায় ওইখানে। সারা জনমের ভার সঁপে দিলাম তোমার উপর, বিদায়ের ক্ষণে কিছু মনে নাহি রবে, তুমি মোর আপনার, লবে মোর। তুমি মোর আপনার, লবে মোর সকল ভার, হবের খেলা সাঙ্গ হবে জবে। এই বিনতি তব পদে বসো তুমি মোর হৃদে, জীবন সর্বস্ব সঁপেছি তোমায়, শেষের দিনের শেষ ক্ষণে রব পরে ওই চরণে, কোলে তুলে লবে তুমি আমায়। অন্তিম যাত্রাকালে আঁখি যদি নাহি খোলে, খোলা থাকে যেন প্রভু তোমার দুয়ার, সেদিন তুমি হাতে ধরে নিয়ে যাবে পরপারে, যেটাই আছে আসল ঘর আমার। এবার আমি গান জানি না, তবু ওই রিটায়ার্ড লোকদের যদি মাইক ছড়িয়ে দিয়ে যায় না, তারা মাইক থাকতে চায় না।
আমার হয়েছে এখন সেই অবস্থা। তা আমি গান জানি না, তবু একটা গান করে শোনান। প্রভু তোমার পূজায় আমায় প্রদীপ করে না, প্রদীপ করে না, তোমার ধ্যানে তোমার জ্ঞানে দুঃখ মুছে দাও, দুঃখ মুছে দাও। প্রভু তোমার পূজায় আমায় প্রদীপ করে না, ভক্তি আলোর অঞ্জলিতে তোমার দ্বারে চাই জ্বলিতে, ভক্তি আলোর অঞ্জলিতে তোমার দ্বারে চাই জ্বলিতে, জীবন মরণ তোমার পায়ে শোকে দিলেন তাই, শোকে দিলেন তাই। প্রভু তোমার পূজায় আমায় প্রদীপ করে না, প্রদীপ করে না। ডাকার মতো ডাকতে তোমায় আর তো কিছুই নাই, এই দিয়ে গাই প্রভু যেন চরণ ছুঁতে পাই। ডাকার মতো ডাকতে তোমায় আর তো কিছু নাই, এই দিয়ে গাই যদি তোমার চরণ ছুঁতে পাই। সাধন আমার ফুলেরই মতন তোমার দেখা সুরভিত, সাধন আমার ফুলেরই মতন তোমার দেখা সুরভিত, তোমার চরণ স্মরণ করে আমায় যেতে দাও, আমায় যেতে দাও। প্রভু তোমার পূজায় আমায় প্রদীপ করে না, প্রদীপ করে না। নমস্কার, ধন্যবাদ। হৃদয়ে আধিমোদ কেমনে গেল ফুলি, জগৎ আসি শেখা করিছে কোলাকুলি। নমিতাদি আমাদের সেই হৃদয় খুলে দেওয়ার মানুষটি একজন কমপ্লিট পারফর্মার। আমরা তার জন্য আর একবার নমিতাদির ৭৮-এর জন্য আমরা সবাই আরো একবার জেগে উঠি। আর মাসিমণি আর আমার ডাকের অপেক্ষা করেননি, জানেন যে তারই পালা বিশিষ্ট বাচিক শিল্পী এবং আমাদের ব্রজবালা অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাননীয় প্রাক্তনী শ্রীমতী বিনীতা সেন মহাশয়া, তার কাছ থেকে শুরু করে বেড়াব। নমস্কার। নমস্কার। বলেছিল ভুলিব না, যবে তোমাদের ছলো ছলো আঁকি চেয়েছিল আঁকি পানি। ক্ষমা করো যদি ভুলে থাকি। ভোলাই নয়, গত বছর এই দিনে নয়, 14ই ডিসেম্বর সম্ভবত এসেছিলাম ব্রজবালা প্রাক্তনীদের ডাক। একটা কথার মধ্যে বলে রাখা ভালো, আমি রানাঘাটের মেয়ে, রানাঘাটের বউ, রানাঘাটের আমার কর্মস্থল, সংসার সব কিছু, কিন্তু আমি ব্রজবালার ছাত্রী নই। অনেক ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল ব্রজবালায় পড়ব, কিন্তু যে স্কুলে পড়তাম তারা আমাকে ছাড়েননি, যে কোনো কারণেই হোক, তাই আমার পড়া হয়নি। কিন্তু আমার স্বপ্নটা সার্থক হতো যখন আমাকে দেবী সাধনাদি, দুই লতিকা দাশগুপ্তাদি এবং মুখার্জিদি, শান্তাদি, চিন্টুদি এরা ডাকতেন। তাদের কোনো অনুষ্ঠান হলে তারা আমাকে ডেকে নিতেন যে কিছু বল, কিছু করে দেখি, করবো বল। সেইটাই আমার পরম পাওয়া ছিল।
তারপরে ব্রজবালায় এসেছি অনেকবার বিচারক হয়ে, অনেকবার পরীক্ষক হয়ে। স্বপ্নই থেকে গেছে। কিন্তু যখন পূজারা আমাকে ডাকলো, পূজা, সহেলি, সুসন্ধ্যা, অয়ন্তিকা, আরও সবাই, তখন ভীষণ ভালো লাগলো যে আমাকে এরা ভোলেনি। আমি তো ভালো বক্তা নই, দিদিরা যেরকম সুন্দর বললেন, আমি সেরাম বলতে পারি না। তবে আমি কিছু কিছু কবিতা বলি, আমিও শিক্ষকতা করেছি, তাই বলতে পারি যে ব্রজবালার মেয়েরা বেশিরভাগই কিন্তু আমার স্কুলের ছাত্রছাত্রী না হলেও তারা আমার কিন্তু ছাড়বে। তাদের অনেকের মুখ আমি দেখছি, অনেকের দেখছি না। তারা কেউ আমাকে পিসিমণি, কেউ মাসিমণি বলে ডাকে, এটাই আমার পরম পাওয়া। তাই সবাই ভালো থাকুক। আজকে যে অনুষ্ঠানটা ওরা তিলোত্তমাকে উৎসর্গ করেছে, আমি তাই বলবো এদের এই সাধুবাদ অবশ্যই প্রশংসনীয়। বারে বারে আমি আসবো। বিজয়া আমার ছাত্রী, বিজয়া আমাকেও বলেছিল যে ওদের যখন 100 বছর পূর্ণ হবে তখন আমাদের মধ্যে আসবে। যদি ভালো থাকি নিশ্চয়ই আসবো, বারে বারে আসবো ওদের অনুষ্ঠানে যাবে। আর কিছু নয়, তোমরা সবাই ভালো থাকো, ভালো রেখো, সবাই ভালো করে অনুষ্ঠান করো, তোমাদের অনুষ্ঠান সার্থক সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই যে আশীর্বাণী সোনার পালা, শুভেচ্ছা বার্তা পাওয়ার পালা যে সময় চলছিল, সেই সময়ে আমরা আমাদের বিনীতা মাসিমণিকে পেলাম এই মুহূর্তের শেষ বক্তা হিসেবে। তার প্রতিটি কথা, তার ভালো থাকার যে শুভেচ্ছা বার্তা, তা আমাদের অন্তরে থাকুক। ভালো ভালো থাকুন তিনিও, আমাদের আগামী সমস্ত অনুষ্ঠানে যেন আমরা দেখতে পাই। এবারে ওই যে ব্রজবালা অ্যালামনি অ্যাসোসিয়েশনের কথা, অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে শুধুমাত্র তো পুনর্মিলনের জন্য নয়। পুনর্মিলন একটা বড় অংশ, যে অংশ আমাদের এক করাচ্ছে সমস্ত ছাত্রীদের, শিক্ষিকাদের। কিন্তু তারপরেও একটি সংগঠন যখন তৈরি হয় তখন তার সামাজিক দায়বদ্ধতা থেকেই যায়। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই রক্তার্পণ উৎসবের আয়োজন করেছিল ব্রজবালা অ্যালামনি অ্যাসোসিয়েশন। সেখানে যে ব্রজবালিকারা রক্তদান করেছেন, জানিয়ে রাখি যে শুধুমাত্র যে ব্রজবালিকারাই ছিলেন সেখানে তা নয়, বরং তাদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাজির ছিলেন পুরুষরাও। আসলে দেশ নামক একটা বিরাট গাড়ির অর্ধেক চাকা নারী হলে অর্ধেক চাকা পুরুষ তো বটেই। এখনো আমাদের এই অনুষ্ঠানেও আমরা যারা রয়েছি মেয়েরা, তা বাদেও অনুষ্ঠানকে সার্থক করবার জন্য এখানে আমার বহু দাদা এবং ভাইরা সেই সকাল থেকে পরিশ্রম করে চলেছেন। কারণ একটি যে কোনো জিনিসকে সুন্দর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আসি রক্তার্পণ উৎসবের কথায়, যে ব্রজবালিকারা এখানে রক্তদান করেছিলেন তাদের এবার বিশেষভাবে সম্মাননা জ্ঞাপনের পালা। মঞ্চে অনুরোধ করব তনুশ্রী সরকার, নমিতা দুবে, তাপসী আচার্য, হৈমন্তী ভট্টাচার্য সাহাকে। দীপ্তপর্ণা পাল পঞ্চম ব্রজবালিকা, কিন্তু আজ এই মুহূর্তে তিনি অনুপস্থিত। এখানে তার যে সম্মাননা স্মারক সেটি তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব। তাতে এগিয়ে গিয়েছিল ব্রজবালিকারা। ধন্যবাদ জানাই। কন্যাদিকে অনুরোধ করব নমিতার হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। নমিতা দুবে। ধন্যবাদ জানাই, কন্যাদিকেও ধন্যবাদ জানাই। আমি নমিতা দিকে অনুরোধ করব, শ্রীমতী নমিতা কুন্ডু মহাশয়কে অনুরোধ করব তাপসী আচার্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। কি নাম? রানাঘাটের বাড়ি? কি নাম আপনার দিদি? আপনার কি নাম? রানাঘাটের বাড়ি না বাইরে? কি নাম আপনার দিদি? রানাঘাটের বাড়ি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠানে? ভালো লাগছে। কি নাম আপনার? আমি দীপা সাহা। আচ্ছা, রানাঘাটের বাড়ি? রানাঘাটে আমার বাবার বাড়ি।
কর্তা থাকে। কেমন লাগছে অনুষ্ঠানে এসে পুনর্মিলনে? ভালো হচ্ছে। ভালো লাগছে। এখানে বসেই আছে না। কি নাম আপনার? রানাঘাটে বাড়ি না বাইরে? বাইরে। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ভালো লাগছে। যে জায়গায় এলে কার কি নাম আপনার? আমি অনিতা চক্রবর্তী, এই স্কুলে 1975 পর থেকে পাশ করেছি। আমি থাকি ডায়মন্ড হারবারে। নিজের শৈশবকে খুঁজে পেতে আবার গত বছরে গিয়েছিলাম, এবছর ধন্যবাদ। কি নাম আপনার দিদি? বন্যা চক্রবর্তী। রানাঘাটে বাড়ি না বাইরে থাকা হয়? বাইরে থাকা। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? আচ্ছা, ধন্যবাদ। আপনার? আমার নাম রত্না ঘোষ, আমি রানাঘাটেরই বাসিন্দা। আমি এখানে এসে খুব আপ্লুত এবং অভিভূত। ধন্যবাদ। আপনার? আমার নাম শোভা রায়, আমার নবদ্বীপ বাড়ি, আমার প্রথম কর্মস্থল রানাঘাট ব্রজবালা স্কুল। বর্তমানে আমি আমার বাড়ির কাছে স্কুলে চলে গেছি, কিন্তু এই স্কুলে জীবনে প্রথম চাকরি, এই যে স্কুল, এটা আমি ভুলতে পারি না। আমি যার জন্য এখানে এসেছি, আমার খুব ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। বলুন, কি নাম? আমি মল্লিকা ভৌমিক, ব্রজবালা স্কুল থেকে 1986-এ পাস আউট। আমি এখানে এসেছি অনেক বছর পরে, পুরনো বন্ধু বান্ধবদের দেখা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো লাগছে। এরকম আমার বোন আছে মালবিকা ভৌমিক, প্রফেসর বঙ্গবাসী কলেজে। আর ঠিক আছে, ধন্যবাদ। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি ব্রজবালা স্কুলের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে কোথায় বাড়ি? বাড়ি আমার রানাঘাটের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি মালদা। আচ্ছা, এখন এখান থেকে সেই প্রোগ্রামে ভালো এই লাগে। যে বলছিলাম যে ধন্যবাদ। যাদের দেখে মনে হয় যে আপনাদের কেমন লাগছে অনুষ্ঠানে এসে? রানাঘাটে বাড়ি না বাইরে? আমি এখন থাকি যে সুর তিনি আমাদের ছোটবেলাটা আবার ফিরে পেলাম, আমাদের কর্ণকুহরে ভেতর দিয়ে যেন মনের ভেতরে প্রবেশ। আপনার? ধন্যবাদ জানাই দিদিকে। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ। ছোটবেলাটা ফিরে আসা করে সঙ্গীতা দি, একটা আনন্দেরই ব্যাপার। সঙ্গীতা দি কই? নমিতা তো রানাঘাটের বাড়ি, আচ্ছা, আমি একজন ব্রজবালিকা। ওকে, আমাদের ধন্যবাদ। পরে তিনি আসবেন নৃত্য করতে। কি নাম? 1981 সালে মাধ্যমিক পাস করেছি, কিন্তু এই স্কুলে ক্লাস 7 অবধি পড়াশোনা। আমি এসেছি দমদম নাগের বাজার থেকে। অনেক ধন্যবাদ দিদি। মানে কি বলবো, শৈশবকে দোলাদির এদের কি আনন্দের, এটা বলে মানে ভাষায় প্রকাশ নেই। দোলাদি আসছেন, দোলাদি 87 এর ব্যাচ। সত্যি দুটো কথা বলবেন বলেছেন, মানে দুটো লাইন, তারপর যা বলার সেটা ওনার নৃত্যের মুদ্রাতেই তিনি ধন্যবাদ। প্রকাশ করেন। অনুষ্ঠানে এসে খুব ভালো। আমি কি নাম? 87 এর ব্যাচ। রানাঘাটে বাড়ি? খুব মনে পড়ে ক্লাস 11 পণ্ডিত স্যারের রিটায়ারমেন্ট। আমি 87-এর ব্যাচ। সব বন্ধুরা আমরা ভীষণভাবে আপনার তৈরি কেমন হয়েছি লাগছে? অনুষ্ঠানের জন্য। আমি সেখানে একটা নাচ করেছিলাম। এই অনুষ্ঠানটার জন্য আমরা আপ্লুত, আমরা আমার অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আরো ভালো যেতে, ভরাতঘাট। আরো এগিয়ে যায়, আরো ভালো। সামনের বছর ভরাতঘাট আরো বিশুদায় করেছিলাম। বলে যখন চৈতালি গতবারও আপনার এসেছিল, কিন্তু আসতে পারিনি। চৈতালি আমাকে অনেকবার করে বলা। এই কথাকে সঙ্গে রেখেই আমাদের এবারে এখানে একক নৃত্য পরিবেশনায় আসছেন দোলা মুস্তাফি। প্রস্তুত থাকবে কি নাম? ডক্টর পূজা মৈত্র। আচ্ছা, অনুষ্ঠানে এসে কেমন লাগছে পুনর্মিলন? দারুণ, আগেরবারও এসেছিলাম, আগেরবারও খুব ভালো লেগেছিল, এবারও দারুণ লাগছে। দারুণ কালচারাল অনুষ্ঠান হচ্ছে। রানাঘাটে থাকা হয় না বাইরে? হ্যাঁ হ্যাঁ, রানাঘাটে। রানাঘাটে থাকা। ওকে, ধন্যবাদ। কি নাম? মাধুরী কর্মকার। আচ্ছা, রানাঘাটে বাড়ি? ভট্টাচার্য। অনুষ্ঠানে এসে কেমন লাগছে? অনুরোধ করছি শিল্পী ভট্টাচার্য। আমাদের পরবর্তী শিল্পী মিঠু বিশ্বাস, নৃত্যে অংশগ্রহণে মিঠু বিশ্বাস। শিল্পী ভট্টাচার্যকে আমি দেখতে পাচ্ছি কেমন না, লাগছে আমি অনুষ্ঠানে বলে এসে? দিচ্ছি এই মুহূর্তে এখানে অনুপস্থিত। পুরোনো স্মৃতিগুলো সব এই মুহূর্তে এখানে অনুপস্থিত, সুতরাং আমরা ওকে, নৃত্যের ধন্যবাদ। পর। কি নাম? মৃত্তিকা দাস। আচ্ছা, রানাঘাটে বাড়ি না বাইরে? কেমন লাগছে অনুষ্ঠানে এসে পুনর্মিলন? ভালো। ওকে, ধন্যবাদ। চলন্তিকা মন্ডল। আচ্ছা, রানাঘাটে বাড়ি না বাইরে? রানাঘাটেই বাড়ি, ছোটোর থেকে এখানেই বড় হওয়া, এখন হচ্ছে বাইরে। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠানে এসে? খুব ভালো, গত বছর আরো ভালো লেগেছিল, এবছর যদি স্কুলে হতো আরো আনন্দ করতে পারতাম। আবৃত্তির জন্য ধন্যবাদ। কি নাম দিদি? আবৃত্তি পরিবেশন করবেন। আচ্ছা, রানাঘাটে থাকা হয় না এই বাইরে? মুহূর্তে নৃত্য উপস্থাপনায় মিঠু বিশ্বাস। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ভালো লাগছে।
বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, এটা আরও ভালো লাগছে। আশা করছি সামনের বছরে জয়েন করতে পারবো, খুব ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। কি নাম আপনার দিদি? আচ্ছা, রানাঘাটে বাড়ি না বাইরে? হ্যাঁ, রানাঘাটে। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। দিদিমণির সঙ্গে দেখা হয়ে অত্যন্ত ভালো লেগেছে। ওনার মতো টিচার আমরা পেয়েছিলাম বলে এখনো আমি নিজেও একজন টিচার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। নাম? পম্পা বিশ্বাস। আচ্ছা, রানাঘাটে বাড়ি না বাইরে? রানাঘাটে বাপের বাড়ি ছিল, বিয়ে হয়েছে বগুলাতে। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ভীষণ ভালো, গতবারই আর্ট হয়েছিলাম, সমস্যার জন্য আসতে পারিনি, এবারে এসেছি। ওকে, ওকে, ধন্যবাদ। দেখা হলো পুরনো সব ম্যাডাম, আচ্ছা, বান্ধবীদের সঙ্গে। কি নাম? কেমন লাগছে? ভালো লাগছে, আমি প্রতিবারই পার্টিসিপেট করি। ওকে, ধন্যবাদ। কোথা থেকে এসেছেন? কেমন লাগছে? সৌমনি দত্ত, রানাঘাটের বাসিন্দা, আর রানাঘাট ব্রজবালা স্কুলের প্রেসিডেন্ট ব্যাচ খুবই ভালো লাগছে। গতবারে আমি অ্যাটেন্ড করতে পারিনি, মানে সার্ভিস শিক্ষিকা আমিও। তো এইবার এসে প্রচন্ড ভালো লাগছে, আমার ম্যাডামদের দেখে, বন্ধু বান্ধবদের দেখে, দিদিদের দেখে খুবই ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। কোথা থেকে এসেছেন? কেমন লাগছে? ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। কি নাম দিদি? কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ওকে, ধন্যবাদ। কি নাম দিদি? আচ্ছা, বাড়ি কোথায়? রানাঘাটে না বাইরে? কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ওকে, ধন্যবাদ। কি নাম দিদি? রানাঘাটে বাড়ি? কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ওকে, ধন্যবাদ। বলুন। ধন্যবাদ। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? কি নাম? ওকে, ধন্যবাদ। কোথা থেকে এসেছেন দিদি? কেমন লাগছে অনুষ্ঠানে এসে? ওকে, ধন্যবাদ। আপনার দিদি? আমি অদিতি বসা, বাড়ি নবদ্বীপ। অনেক ধন্যবাদ জানাই মিশুদিকে। নবদ্বীপে আচ্ছা, খুব ভালো লাগে। এই বয়সে ধন্যবাদ। এসেও আপনার দিদি? যেভাবে নতুন করে তিনি নাচ শিখছেন, জানালেন যে কেমন লাগছে মাস অনুষ্ঠানে এসে? ৫-৬ হয়েছে মাত্র তিনি শিখছেন, আর ঘটনাচক্রে সেটা আবার শিখছেন আমারই ছাত্রের কাছে। তো আমার সেখানে একটু আলাদাভাবে। কি নাম দিদি? আমার নাম মৌমিতা পাল, 97-এর ব্যাচ। অনুষ্ঠানে আগের বছর ছিলাম, এবারও আছি, এবারেও অ্যাঙ্কারিং এ আছি, যাবো কিছুক্ষণ পরে। আচ্ছা, কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? ওকে, ধন্যবাদ। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? চন্দ্রা মুখার্জি, 97 মাধ্যমিক। শাড়ি পরেছে? গত বছরেও এসেছি, এবছরও ছিলাম, এবছরেও আছি, কালচারাল কমিটিতে রয়েছি। রানাঘাটে বাড়ি? ওকে, ধন্যবাদ। কি নাম দিদি? তরুশ্রী বিশ্বাস, আচ্ছা, 97-এর ব্যাচ। গত বছরও এসেছি, শুনে যাবি তো। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। অর্ধেক দেখতে পাচ্ছি পুরো। কেমন লাগছে অনুষ্ঠানে এসে আজকে? খুব ভালো লাগছে। কোথায় বাড়ি? রানাঘাটে? না, আমার বাড়ি গোপালনগর, গোপালনগর। আর শ্বশুরবাড়ি রানাঘাট। আচ্ছা, আমি ডোনা সরকারের মা। ও আচ্ছা। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? আচ্ছা, ধন্যবাদ। কি নাম দিদি? রানাঘাটে বাড়ি? হ্যাঁ, 97-এর ব্যাচ। আচ্ছা, আগের বছরও এসেছি, বছরও তো আছি, সামনে কেমন লাগছে? ততদিনই আসবো। ভালো ওকে, ধন্যবাদ। মহিষাসুর কি নাম? আচ্ছা, কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? রানাঘাটে বাড়ি? বছর বছর সাকিনার ঢাক বাজায়, আলোয় আলোয় ভরে আচ্ছা, ওঠে ধন্যবাদ। দিদি, আপনার কি নাম? শহর মহোৎসব। নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ। মা আচ্ছা, দশভুজা দুর্গবিনাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। কিন্তু অসুর পড়ে না, মরেও পড়ে না। প্রতি বছর আবার কি নাম দিদি? সরকার। আচ্ছা, রানাঘাটে বাড়ি না বাইরে? কেমন লাগছে অনুষ্ঠানে এসে? মা দুর্গাকে আচ্ছা, ডাকি
ভালো বাকি লাগে 361 দিন বেশি ভালো অসুরের লাগে সঙ্গীত সেটাই যেন হয় তাদের সামনে আমরা মাথা আচ্ছা, নিচু ধন্যবাদ। করি। আপনার তাদের দিদি কি নাম? আস্ফালনকে আমরা ভয় পাই। তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি। তাদের ভয় আমরা ঘুরে নস্টালজিয়ার ব্যাপার ছিল বছর বছর তার ভালো লাগছে অসুরা পড়ে না, এনজয় করছি ফের বেঁচে ওঠে। ওকে, ধন্যবাদ। আপনার দিদি কি নাম? বেঁচে ওঠে পাড়ায়, গ্রামে, মহল্লায়, শহরে, নগরে, বন্দরে, মাঠে, প্রান্তরে। সঙ্গে দেখা হয়েছে আমরা বছর করি না, 25 উৎসব করি। আমরা মন্ত্র বলি না, উল্লাস করি। আমরা আপনার দিদি কি নাম? হৃদয়কে আহ্বান করি না। আচ্ছা, মনের রানাঘাটে বাড়ি না বাইরে? পাহাড় গ্লানিকে আচ্ছা, জামা কাপড়ে কেমন লাগছে ঢেকে অনুষ্ঠানে এসে? রাখে। ভালো লাগছে প্রতি বছর তাই প্যান্ডেলে বেশি ভালো লাগছে প্রতি মাসে একদমই তাই মা আসেন না, হ্যাঁ, অসুরও সেটা হচ্ছে না। মরে না। ওকে, নমস্কার। ধন্যবাদ। নাম দিদি অনেক কোথা থেকে ধন্যবাদ এসেছেন? নবনীতাকে। হাওড়া থেকে। আচ্ছা, আমাদের এই সময়ের যে আচ্ছা, বাড়ি সত্যি কোথায়? চিত্রটা, হাওড়ায়? সেটা আচ্ছা, আমরা কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? তার কবিতায় আমরা যেন সম্মুখে আচ্ছা, উপলব্ধি ধন্যবাদ। করি। মনে কি না, নাম দিদি? সত্যি মনে না। পৃথিবীর সৃষ্টির সময় থেকে যেমন ন্যায় আছে তেমনি অন্যায়ও আছে, কেমন যেমন লাগছে ভালো অনুষ্ঠানে আছে এসে? তেমন মন্দও আছে, কিন্তু তাই বলে আমাদের পথ চলা কখনো থামে না। আচ্ছা, ধন্যবাদ। আর আপনার দিদি সমস্ত কি নাম? অন্যায়ের সাথে লড়তে লড়তে যিনি এগিয়ে যেতে পারেন তিনি তো আচ্ছা, কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? যোগিতা সিকান্দার সেই রকম। কিন্তু জীবন যুদ্ধে সিকান্দার নয়, বরং সাহিত্যটা আর সবচেয়ে অনেকেই বেশি বলছেন যে আজকে এই প্রোগ্রামটা আমরা স্কুলে যারা হলে এখানে ভালো হতো, এসেছি আজ, এই স্কুলটাকে মিস তারা করছে, আগের জানি বছর যে হয়েছিল। এই পুনর্মিলন তা উৎসব আগামী বছর আগামীতেও স্কুলেই হবে, সবাই দাবি তারপরেও করছে, তা হবে, সেই বিষয়ে কি তারপরেও বলবেন? হবে। এই স্থায়িত্ব, এই ধরে রাখাটা খুব জরুরি। আর যারা এর পেছনে নিরলস পরিশ্রম করে চলেছে, আমি ওকে, প্রথমে ধন্যবাদ। আপনাদের তোলের পালা একটু সবাই মিলে রানাঘাটে ওদেরকে বাড়ি। উৎসাহিত করি। কেমন লাগছে আজকে ওরা অনুষ্ঠানে এসে? দেখেছে আমরা আসতে পেরেছি, আচ্ছা, ওদেরকে ধন্যবাদ। উৎসাহিত না করলে এবার কি নাম? এখানে এমন একজন মানুষকে পাবো আচ্ছা, রানাঘাটে বাড়ি না বাইরে? যিনি দমদমে। কেমন লাগছে আজকে অনুষ্ঠানে স্কুলে এসে? ছিলেন বলে আমাদের স্কুল জীবন অনেকখানি বিবৃতির ছোঁয়ায় ছিল। আমাদের অনেকে দিদিমণিরা বলছেন যে এই গত বছর স্কুলে প্রোগ্রামটা হয়েছিল, এই বছর এখানে হচ্ছে, তো স্কুলে হলে আরো বেশি ভালো হতো। আমার নিজের অভিজ্ঞতায় নস্টালজি বলতে ব্যাপারটা পারি, মিস এখানে করছে মা সবাই, বাবা তা কি বলবেন? দুজনেই বেরোতে হতো চাকরি সূত্রে। মা ছিলেন হ্যাঁ, হেমজলিনী গার্লসের প্রধান আচ্ছা, শিক্ষিকা। ধন্যবাদ। দিদি। একজনের আগে ছুটি হয়ে গেলে চাবিটা ছবিটির কাছে থাকতো। ছবিটি কদিন ধরে ব্যাপারটা বুঝে নিয়ে তারপর একদম নিজেই কাজটা করে দিতে। ছবিটিকে মঞ্চে আসতে অনুরোধ করবো, ছবি হালদার। এরকম আমার গল্প বললাম কারণ মাইক আমার হাতে, কিন্তু আমি জানি এখানে আরো অনেকের অনেক গল্প আছে। ছবিটিকে ধন্যবাদ দিদি। মঞ্চে আসতে অনুরোধ করছি। রানাঘাটে বাড়ি? আমাদের আনন্দ ধারা কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? হাততালি যা আসছে বুঝতে পারছি সত্যি অনেক গল্প আছে। আমাদের আনন্দ ধারা 2024-এর ছবিটিকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করবে আমাদের কমিটির সম্মান। কি নাম? আচ্ছা, রানাঘাটে বাড়ি। কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? সেই সাথে আমাদের আরো অনেক ভালোবাসায় এবার ছবিটির সাথে আচ্ছা ওই দেখা পূজা দেখিয়ে দিই ওকে, একটু কি ধন্যবাদ। আছে। কি নাম দিদি? রানাঘাটে বাড়ি। কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে? ওকে, ধন্যবাদ। নাম দিদি? রানাঘাটে বাড়ি? কেমন লাগছে অনুষ্ঠান? কেমন করেও যদি বা ওকে, পৌঁছে তার জন্য আপনার দিদি অনেক কি নাম? ধন্যবাদ। আসলে সবসময় যন্ত্রীর হাতে রানাঘাটে থাকে বাড়ি? না, যন্ত্র অনেক সময় কেমন লাগছে? সমস্যা করলে কিছু করার থাকে না, কিন্তু তারপরেও ধন্যবাদ। বলবো এত সুন্দর প্যাটার্ন আমাদের দিদি? আগমনী পর্ব শেষ। রানাঘাটে বাড়ি? এবার পর্ব কেমন লাগছে ফিরে অনুষ্ঠান? দেখার অনুরোধ করবো। ওকে, মন ধন্যবাদ। আমরা এলইডি স্ক্রিনে কিছু দেখতে রানাঘাটে পাবো বাড়ি? এবার। রানাঘাটে বাড়ি, এখন থাকি না, নিউ টাউন থাকি। কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগে, স্কুল বলে কথা। ওকে, ধন্যবাদ। চিত্ত আপনার যেথা দিদি কেমন ভয় লাগছে? শূন্য, উচ্চ যেথা জ্ঞান যেথা রানাঘাটে মুক্ত, বাড়ি? যেথা গৃহের প্রাচীর, ধন্যবাদ। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী বসুধারে কি নাম দিদি? তাই তৈরি হলো ব্রজবাড়া রানাঘাটে বাড়ি? অ্যাসোসিয়েশন। কেমন লাগছে সকল অনুষ্ঠান? শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সদস্যদের উপস্থিতিতে। ওকে, ধন্যবাদ।